তোমাদের সকলকে মাইনর বাংলার সাজেশনমূলক ক্লাসে স্বাগত জানাই। আর মাইনর বাংলা থেকে পড়তে হচ্ছে আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস। তো এই সিলেবাস থেকে প্রত্যেকটা অধ্যায়ের অন্তর্গত 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলী আজকের এই ভিডিও মারফত আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। আবারও বলছি, প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। বাংলার ক্ষেত্রে যে কথাটা না বললেই নয়, তোমাদের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সেমিস্টারে মানে পুরো সেমিস্টার জুড়ে সঠিকভাবে পড়াশোনা করেছো, কনসেপচুয়াল পড়েছো জিনিসটাকে এবং সিলেবাসটাকে থিওরিটিক্যাল দেখার চেষ্টা করেছো, তোমরাই কিন্তু পরীক্ষায় 100% কমন পাবে। দেখো, বাংলায় কিন্তু অল্প কয়েকটি পড়ে পরীক্ষায় 100% কমন দেওয়া সম্ভব নয়। তবুও শেষ মুহূর্তে এসে আমাদের বেশ কিছু প্রশ্নাবলী আছে। আমাদের মনে হয় যে তোমাদের এই কয়েকটা প্রশ্নকে ভালো করে পড়ে যাওয়া উচিত। তবে যারা টিউশন নিয়েছো বা প্রাইভেট টিউশন নিয়েছো এবং অনেকেই আছে যারা কলেজের সাজেশনকে ফলো করেছো, অবশ্যই প্রত্যেকটা সাজেশন ফলো করা উচিত। যারা টিউশন পড়েছো টিউশন, সেই সঙ্গে কলেজের টিচাররা যে সাজেশন দিয়েছে বা যে প্রশ্নাবলীকে বেশি জোর দিতে বলেছে সেগুলোকে, সেই সঙ্গে আমাদের সাজেশনটা, তো প্রত্যেকটা সাজেশনকে মিক্স আপ করে তোমাদের কিন্তু বাংলাটা পড়তে হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। আমরা চোখ রাখবো আমাদের সাজেশনের প্রশ্নাবলীকে। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা 5 নম্বরের প্রশ্ন কিছু আলোচনা করব। 5 নম্বরের জন্য 11খানা প্রশ্ন আছে। তার মধ্যে প্রথম, শ্রীরামপুর মিশনের বাংলা গদ্য সাহিত্য অবদান, ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা ও গুরুত্ব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্য রচনার বৈশিষ্ট্য, তত্ত্ববোধিনী পত্রিকার ভূমিকা, ঈশ্বর গুপ্তের কাব্যচর্চার বৈশিষ্ট্য, সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় ছন্দ ও অলঙ্কারের ব্যবহার আলোচনা করো। পরবর্তী, জীবনানন্দ দাশের কাব্যে আধুনিকতার প্রভাব, মধুসূদন দত্তের নাটকে প্রাচ্য ও পাশ্চাত্যের প্রভাব। নেক্সট, দীনবন্ধু মিত্রের নাটকে সামাজিক বাস্তবতা কীভাবে প্রতিফলিত হয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। এবং বাকি 11খানা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে রাখবেন। 10 নম্বরের জন্য যে 9খানা প্রশ্ন, তার মধ্যে প্রথম, বাংলা গদ্য সাহিত্যের বিবর্তনে রামমোহন রায় ও বিদ্যাসাগরের অবদান বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী, 19 শতকে বাংলা সাময়িক পত্রের বিকাশ ও সাহিত্যিক প্রভাব নিয়ে আলোচনা করো। মধুসূদন দত্ত ও কাজী নজরুল ইসলামের কাব্যচিন্তার তুলনামূলক আলোচনা। এভাবে যে 9খানা প্রশ্ন রয়েছে তোমাদের সামনে শেয়ার করছি। আর হ্যাঁ, খুব ভালো কথা, তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, পিডিএফ ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। অর্থাৎ এই পিডিএফটা তোমরা ডাইরেক্টলি পেতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হচ্ছে। যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি, যুক্ত হয়ে নাও, কারণ 30 মিনিটের মধ্যেই এই পিডিএফটাকে দিয়ে দেওয়া হবে। যারা পরবর্তীতে অ্যাড হবে, আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করবে, এই পিডিএফটা পেয়ে যাবে। এই রুল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। মিলতে হে পরের কোনো সাজেশনমূলক ক্লাসে।